জান্নাতীদের সামনে দাউদ নবীকে ডাক দিয়ে বলবেন, আরে দাউদ, কোরআন শরীফ থেকে তুমি তেলাওয়াত করো। প্রশ্ন করতে পারেন, হুজুর দাউদ নবী তো আমাদের যুগে ছিলেন না, তাছাড়া দাউদ নবীর উপর তো আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে নাই, দাউদ নবীকে কেন আমার আল্লাহ কোরআন শরীফের তেলাওয়াত করতে বলবে? জবাব হলো, আমার আল্লাহ দাউদ নবীকে এমন কণ্ঠ, এমন একটা চমৎকার কণ্ঠ, এমন মধুর কণ্ঠ দান করেছিলেন, এমন মধুর কণ্ঠ পৃথিবীর কোনো পয়গম্বরকে দেয় নাই। আপনার আমার নবী আলাদা, দ্যাট ইজ অ্যানাদার সাবজেক্ট। আপনার আমার নবীর সাথে কোনো তুলনাই হয় না। দাউদ নবীর উপর জাবুর কিতাব আমার আল্লাহ নাজিল করেছিলেন। দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের পাশে তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলো টানে আইসা দাউদ নবীর চতুর্দিক দিয়ে তেলাওয়াত শুনতো। যদি মাঠে তেলাওয়াত করত, উড়ন্ত পাখিগুলো জায়গায় নেমে যাইতো, চতুর্দিক দিয়ে রাউন্ড হয়ে বসে তারা তেলাওয়াত শুনতো। আজকে আমার আল্লাহ দাউদ নবীকে বলবে, দাউদ কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো। প্রাণের ভাইয়েরা, দাউদ নবী তো কোরআন শরীফের তেলাওয়াত করতে পারবে না, দাউদ নবী তো কোরআন শরীফ ওনার উপর নাজিল হয় নাই। জবাব হলো, যখন আমার আল্লাহ বলবে দাউদ কোরআন শরীফ থেকে পড় বলার সঙ্গে সঙ্গে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ইজামা বাবা বুকুন লুৎফুকুন ইয়ামরুজরা ফরদামকুন আইকে যত দরজমানা নিস্তকাস আল্লাহ আল্লাহ খালকরা ফরিয়াদরাস। আমার আল্লাহর ক্ষমতা কত, আমার আল্লাহর পাওয়ার কত। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলে কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে যায়। দাউদ নবী কোরআন শরীফের তেলাওয়াত করতে শুরু করবে। দাউদ নবীর জবান থেকে যখন কোরআনের তেলাওয়াত গুলো চলতে শুরু করবে, জান্নাতীরা মাতারা হয়ে শুনতে থাকবে। এমন মনোমুগ্ধকর তেলাওয়াত, জান্নাতীরা ভাববে, আয় হায় কত চমৎকার তেলাওয়াত, কত কণ্ঠ রে। তেলাওয়াত চলতে এসে হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, দাউদ কোরআন শরীফ থেকে তুমি আর তেলাওয়াত করবে না, তোমাকে আর তেলাওয়াত করা লাগবে না, তোমার সময় শেষ। এখন তেলাওয়াত করবে আমার বন্ধু মুহাম্মাদুর হাবিব। দাউদ নবী কোরআনের জন্য কষ্ট করে নাই, দাউদ নবী তায়েফের জমিনে মায়ের খায় নাই, দাউদ নবী উহুদের জমিনে দাঁত ভাঙে নাই, দাউদ নবী